গুড ইভিনিং, গুড নাইট দুটোই একসাথে বলবো। আর এখন হচ্ছে আমরা রেডি হচ্ছি মানে আমার রেডি হয়ে গেছে। এখন এই দেখো আমার এক ভাস্তি রেডি হচ্ছে, আর এইদিকে আমার মেয়ে রেডি, ওর মানে কনফিউজ আছে এখনো ওর মধ্যে, তার কারণ ওর সাজানো কমপ্লিট হয়নি ওর কাছে মনে হচ্ছে। তা রেডি হয়ে গেছি, এখন আমরা আজকে বউ ভাত ওখানে যাব। তা আমি তো রেডি, এখন দেখি আর যারা যাবে তারা রেডি কিনা, তারপরে একসাথে যাব আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এখনকার মানে এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি, ঠিক আছে? আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে, এখন বিয়ে বাড়ির ভেতরটাতে প্রবেশ করছি। আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে কি করেছে বলো তো, মানে এই ভবনটার মানে ভেতর বাইরে দুটো মিলিয়ে করে তো ওরা করেছে কি, ভেতরটা ফাঁকা করেছে ডান্সের জন্য, আর উপরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর বাইরে ওরা হচ্ছে মানে বসার ব্যবস্থা করেছে, যার জন্য ভিড়টা আর একটু মানে বেশি পরিমাণে হয়ে গেছে। এই দেখো না, এতটাই ভিড় হয়েছে যে ঢুকতে খুব অসুবিধা হচ্ছে, একদম পুরো জ্যাম হয়ে গেছে। আর এইদিকে মেয়ের বাড়ি ছেলের বাড়ি সব একসাথে হয়ে, মানে মেয়ের বাড়িও আমরা বলতে মেয়ের বাড়ি থেকে এসেছি তো, তা এখানে একদম পুরো ভিড় হয়ে গেছে। আর এটাকে কাকে দেখাচ্ছি জানো, এটা আমার এক পুরনো বান্ধবী, স্কুল ফ্রেন্ড, তাকেই দেখাচ্ছি। অনেক দিন পরে ওর সাথে আমার দেখা হলো, তাই ওর সাথে একটু ক্লিক করে নিলাম। আর বেশ ভালো লাগলো, অনেকদিন পরে ওর সাথে কথা হলো, কথা বলে পুরনো বান্ধবীকে পেলে যা হয়। তারপরে এখন একটু ঘোরাঘুরি করে নিই, দেখে নিই চারদিকটা। তারপরে তো আবার অনেক কাজ আছে, সেটা হচ্ছে একটু স্টলে খেতে হবে, যার জন্য একটু সবার সাথে একটু মানে আড্ডা মেরে গল্প টল্প করে নিই তারপরে। আর তার মধ্যেই আমি আবার এই দেখো মানে ফটো তুলতে চলে এসেছি। আর আমার এই দেখো আরেক যা কান্নাকাটি করছে, কেন বলো তো, ওকে ফটো তুলতে নেইনি তার জন্য। এই কথা শুনে তো আমি জানি আমার উপরে সেই ক্ষেপে যাবে, তার জন্যই বলছি আরও বিশেষ করে। যাক, এদিকে দেখো এই যে আজকে রিসেপশনের নায়ক নায়িকা, এরা দেখো কি সুন্দরভাবে আসছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। বেশ সুন্দর করে ওদেরকে এন্ট্রিটা করলো, খুব ভালো লাগছিল দেখতে। আর সবাই মানে এটা দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে, আর সুন্দর করে সাজিয়েছিল, সত্যি খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি ওরা ওদের এন্ট্রিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখেছে আমার যা, আরে সব এখানেই আছি, আমিও আছি, চিন্তা নেই, সব এখানেই আছি। আর এখন এই যে ওদের এন্ট্রি হওয়ার পরে আমরা মানে ফটো তুলে নিচ্ছি, তার কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আর এই ফাঁকে ও ডাকছিল মামি আসো, আমরা সবাই একসাথে মানে ফটো তুলে নিই। তারপরে আমরা ফটো তুলে নিলাম, বেশ যা ফটোটা তুলে নিলাম। তারপরে এই যে মেয়ের বাড়ির তত্ত্ব চলে এসেছে, মানে কি বলবো বলো তো, আমিও তো সাথে এসেছি কিন্তু আমি আগেই ঢুকে গেছি, যার জন্য তোমার হচ্ছে আর এতটা ভিড় না, মানে ভেতরেও ঢুকতে পারছিলাম না ঘরের ভেতরটাতে। যাই হোক, এখন হচ্ছে আমরা একটু ডান্স করব, তার জন্য চলে এসেছি দেখো ডান্স এখানে। আর এসে দেখো এখানে আসলে একটা শর্টস বানাচ্ছিলাম, আর তাই দেখে এখন এখানে হাসছিল, তা ওদেরকে দেখে আমি আর মানে লজ্জা পেয়ে গেছি, যার জন্য শর্টসটা বানাতে পারিনি। তারপরে এখানে দেখো কি সুন্দর মানে বেশ মানে এখন ডান্স করার জন্য আমরা রেডি হয়ে গেছি, এখন ডান্স করব সবাই মিলে। কত যে রং ঢং করছি আর কি আর বলবো, করেই যাচ্ছি একের পরে। এখন দেখো তোমাদের সাথে দুই নায়িকার হচ্ছে গানটা শেয়ার করব, আর তার সাথে নাচটাও শেয়ার করব। ওরা জানে না, আমি আবার ফট করে ক্লিক করে নিয়েছি। বিয়ে বাড়ি যাবো আর ডান্স হবে না তা তো চলবে না, বিয়ে বাড়িতে তো ডান্স করতেই হবে, তাও নিজস্ব বিয়ে বলে মানে নিজেদের বিয়ে বলে কথা, যার জন্য নিজেদের বিয়ে বলেছি। আবার তোমরা আমাকে মানে খেপিও না, ঠিক আছে? বলতে আমার ভাগ্নির বিয়ে, আমাদের নিজেদের বিয়েই তো হলো, তাই না? নিজেদের বাড়ির বিয়ে। যাই হোক, তারপরে এই দেখো ডান্স শুরু হয়ে গেছে, আর মানে কেবল স্টার্টিং করেছি। আর এইদিকে তো আমার বরমশাই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, আমি জানি ও তো খেপে যাচ্ছে, তার কারণ ও বিয়ে বাড়িতে এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে চায় না বেচারা, আমার জন্য অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, কি আর করবে। এদিকে তো বউ নাচানাচি করছে, আর বর তো
ওর নাচানাচি পছন্দই করে না, যার জন্য দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো আমার যা একদম পুরো মানে নাচার জন্য এক পায়ে রাজি, আমাকে বারবার অনেকক্ষণ থেকে বলছে স্টার্ট করো স্টার্ট করো। তারপরে তো সেই মানে সবাই মিলে নাচানাচি স্টার্ট করেই দিলাম। আর বলো তো কি নাচানাচি, মানে আমি তো করতে নাচতে খুব ভালোই বাসি, আর সবাই মিলে মানে নাচার জন্য বলছিল, যাই হোক তারপরে নাচ স্টার্ট করেই দিলাম। আর নাচানাচি করতে করতে এখন আমার মেয়ে আবার টানছে, এখন হচ্ছে ও স্টলে খাওয়া দাওয়া করবে। মা চলো মা চলো, আমরা তো কিছুই খাইনি এসে, বিয়েবাড়িতে এসে মানে নাচানাচি শুরু করে দিয়েছি। তা চলো দেখি কি কি স্টল দিয়েছে, দেখিও নি কি কি। আচ্ছা কফি দিয়েছে, ভেজ পাকোড়া দিয়েছে, তারপরে চিলারা দিয়েছে, জিলাপি দিয়েছে। আমি তোমাকে মানে তোমাদের স্টলগুলো সেরকমভাবে দেখাতে পারছি না, কিন্তু দূর থেকেই দেখাচ্ছি। আর এইদিকে দেখো আর আমার যাকে বললাম চলো পিকচার তুলে নিয়ে আমরা বাইরে গেছি, আর বাইরে যা পিকচার উঠছে মনে হচ্ছে ভূতের মতো, সব একদম অন্ধকার অন্ধকার। তারপরে একদম দেখো চলে এসেছি আবার ডান্সের এখানে। দেখো একদম মানে সবাই মিলে সেই ডান্স, রিসেপশনের নায়ক নায়িকার থেকে শুরু করে সবাই। যাই হোক এখন মানে সেই নাচানাচি, আর এর ফাঁকে ওই দেখো আমার যাও ফটো তুলে নিল। আর এইদিকে দেখো ওদের আবার মানে রিং পরানো চলছে, সেটাও বেশ মজার লাগছিল, খুব ভালো লাগছিল, কি সুন্দর মানে দুজনকে খুব মানিয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। লাভ ম্যারেজ, আর এই ভালোবাসাটা যেন সব সময় সারা জীবন থাকে, এটাই আমি চাইবো। এত সুন্দরভাবে দুজনের বিয়ে হলো, আর মানে ভালোবাসার সম্পর্কটা তো খুবই গভীর। যাই হোক মানে দুজনের সম্পর্কটা যেন সারা জীবন ওরা টিকিয়ে রাখতে পারে, এটাই চাইবো, আর ভালো মতো সুখে সংসার করতে পারে। আর এইদিকে দেখো খাওয়ার টেবিলে চলে এসেছি। খাওয়ার টেবিলে এখন তো তোমাদের দেখো কতদিন পরে আমি হচ্ছে তোমার ব্লগটা দিচ্ছি, যার কারণে ভুলে যাব দেখেই আমি তোমাদেরকে এই দেখো শেয়ার আগের থেকেই করে রেখেছি কি কি আছে, মিনারেল ওয়াটার, স্যালাড, সাদা ভাত, সব কিছুই আছে, তোমরা একটু দেখে নাও। আর এইদিকে হচ্ছে মানে এই না খেলে পরে অনেকটাই রাত্রি হয়ে যাবে, বেচারা তো অনেকক্ষণ থেকে বসে আছে, যার জন্য আমি খেতে বসে গেছি, আর লেট করা যাবে না। আর আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। বাই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।